গুড আফটারনুন, কেমন আছো? আমি ভালো আছি। ওকে, দেখো আমরা আজকে কি করব। আমরা আগের দিন মানে গত দিন এটা পড়েছি, লিখে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। নতুন কি আছে দেখি। এই যে, আচ্ছা, আমরা আজকে এর পরেরটা এইটা আছে। এটা কি বলেছে দেখো, লুক অ্যাট দ্য পিকচার। বলছে এই পিকচারটা দেখো। হ্যাঁ, এই পিকচারে দেখি কি দেখতে পাচ্ছ দেখো তো। একটা অ্যানিম্যালসের ভেতরে কতগুলো অ্যানিম্যালসকে দেখাচ্ছে। একটা পিকচারে অনেকগুলো অ্যানিম্যালস দেখাচ্ছে, তাই তো? তাহলে আমরা সেইগুলো এখানে কি করতে হবে, এই পিকচারটা দেখে দেখে ইউ ক্যান সি দ্য বডি পার্টস অফ মেনি অ্যানিম্যালস ইন দিস পিকচার, নেম দ্য অ্যানিম্যালস। ওকে, কি বলছে, ইউ ক্যান সি দ্য বডি পার্টস, তোমরা এখানে অনেক বডি পার্টস দেখতে পাচ্ছ। মেনি অ্যানিমালস, অনেকগুলো অ্যানিম্যালের অনেকগুলো বডি পার্টস ইন দিস পিকচার্স, এই ছবিটায়। হ্যাঁ, নেম দ্য অ্যানিমালস, এবং তার নামগুলো আমাদের বলতে হবে। এখানে যে ঘর দিয়ে দিয়েছে এখানে আমাদেরকে লিখতে হবে। হ্যাঁ, তো আমি একটু এখানে দেখো, প্রথমে কিসের ছবি আমরা দেখতে পাই, প্রথম থেকে শুরু করে। এটা কি, কার মুখ মনে হচ্ছে? লায়ন। হ্যাঁ, বাহ, এটা লায়নের ছবি। তাহলে এখানে আমি কি লিখবো প্রথমে? এখানে লিখবো LION, লায়ন। প্রথমে আমরা কি দেখতে পেলাম? লায়ন। আর এই বডিটায় যে স্ট্রিপস আছে, দাগ, গায়ে চাকা চাকা দাগ, বলেছিলাম কি, ডোরা কাটা দাগ। এটা হচ্ছে টাইগার। কি এটা? টাইগার। তাহলে আমরা এখানে কি লিখবো? TIGER, টাইগার। তারপরে টাইগারের পর পা কার দেখা যাচ্ছে? হ্যাঁ, দুটো পা কার? এলিফ্যান্ট। কার? এলিফ্যান্ট। ELEPHANT, এলিফ্যান্ট। তারপরে এই যে এবার সামনের পা দুটো কার? সামনের পা দুটো দেখা যাচ্ছে জেব্রা। ZEBRA, জেব্রা। কার পা দেখলাম? এটা সামনের পা দুটো জেব্রা। আচ্ছা, দাঁড়াও একটু, এটা একটু কেমন হয়ে গেল, ঠিক করে দিই। জেব্রা, ZEBRA, জেব্রা। এবার দেখো তাহলে আমরা কটা পেলাম অ্যানিম্যালস? 1 2 3 4। আরেকটা বাদ আছে, এটা চিতাবাঘের লেজ, টেল। ওকে, তাহলে এটাকে চিতাবাঘকে বলে কি বলবো আমরা? লিওপার্ড। LEOPARD, লিওপার্ড। তাহলে আমরা কি পেলাম, কি পেলাম? প্রথমে পেলাম লায়ন, টাইগার, এলিফ্যান্ট, জেব্রা, লিওপার্ড। লায়নের মুখ, টাইগারের বডি, এলিফ্যান্টের পা মানে লেগ, জেব্রার লেগ, আর লিওপার্ডের টেল মানে লেজ। তাহলে আমরা আজকে এটা শেষ করলাম। হ্যাঁ, এটা তোমরা ভালো করে পড়ো। এই নামগুলো তো লায়ন, টাইগার, এলিফ্যান্ট এগুলো তো মুখস্থ আছে। জেব্রা, লিওপার্ডটা নতুন পেলে এখানে। এই দুটো নাম ভালো করে মুখস্থ করো, আর এগুলো বাড়িতে ভালো করে দেখো। আমরা এবার নেক্সট পার্টে যাব। নেক্সট পার্টে কি আছে একবার দেখে নিই। নেক্সট পার্টে এই যে এখানে কি বলছে, সি দ্য পিকচার্স, এই পিকচারগুলো দেখো। কি আছে দিয়ে কি বলছে, স্টুডেন্টস উইল নো অ্যাবাউট ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অফ বার্ড। হ্যাঁ, এখানে দেখো বাচ্চারা, তোমরা এখানে
কি করছে পাখিগুলো, এক একটা বার্ড এক একটা কাজ করছে কিন্তু। এক একটা এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা সূর্য আর অনেকগুলো পাখি উড়ছে। হ্যাঁ, চারিদিকটা লাল, নিচে সবুজ। এবার এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বলছে যে তোমরা জানো, দেখছো যে এখানে ছবিতে দেখতে পাচ্ছ এক একটা বার্ড এক একটা কাজ করছে, এক একটা পাখি এক একটা কাজ করছে। এখানে দেখো প্রথমে কে আছে, ক্রো, তাই তো? ক্রো এ কি করছে, কাক। ক্রো মানে হচ্ছে কাক। কাক কি করছে, কাক বিভিন্ন নোংরা আবর্জনা ওই থেকে ওই এগুলো, সেই পোকামাকড় বা পাখি কিছু মরা পড়ে থাকলে সে খায় না। কাককে কিন্তু ঝাড়ুদার পাখি বলা হয় ওই জন্য। হ্যাঁ, ওই যে ওরা নোংরা পরিষ্কার করে, এসব ইঁদুর মরা, এইসব পাখি মরা, তারপরে এগুলো পড়ে থাকলে খেয়ে নেয়। আচ্ছা, এটা হচ্ছে পিজন। পিজন কি করছে, মুখে করে একটা চিঠি নিয়ে, কাগজের মতো কিছু নিয়ে উড়ে যাচ্ছে। আর এটা কি, এটা হচ্ছে কোকিল। কোকিল পাখির মতোই মনে হচ্ছে, তাই তো? এও মাটি থেকে এই চড়ুই পাখি বা সরি, অন্যান্য পাখি যেগুলো আছে সেগুলোর মতো এই পাখিরা কি করে, যে দানাতে যে পোকামাকড়গুলো থাকে সেগুলো কুটিয়ে খেয়ে নেয়, তাতে আমাদের শস্যের দানাগুলো ভালো থাকে, এই পোকাতে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না। এখানে দেখো, এটা হচ্ছে একটা গার্ল একটা পাখির সামনে নাচছে। তার মানে কি, কোন পাখিতে গান করে, কোকিল, কাকাতুয়া, তারপরে তোমার কি বলবো, আরও অনেক পাখি আছে যারা গান করে। তাহলে কু কু এই কোকিল পাখিটা ডাকছে না, আর নাচছে মেয়েটা, তাই তো? আমরা এগুলোই দেখলাম। তো সেগুলো তোমাদের খুব ভালো লাগবে, মজা লাগবে, দেখবে ভালো করে। পরের ভিডিওতে আমরা পরের পড়াটাই যাব। আজকে এতটুকুই। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, বাড়িতে থেকো, নিজের শরীরের যত্ন নিও। ওকে, বাই, টাটা, ভালো থেকো।